এনপিকে এই সারটি গাছের বৃদ্ধির জন্য এর রং, রূপ এবং এর সতেজতা বাড়াতে কতটা ভূমিকা রাখে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এনপিকে। এই একটি জিনিস, এটি কি সবার আগে জানতে হবে, আর এটি কি কাজে ব্যবহার করা হয় এবং কেন আমরা কিষানীরা এই জিনিসটির পিছনে হন্য হয়ে ছুটি। এনপিকে আর কিছুই না, এটা এমন একটি সার, এমন একটি উপাদান যারা গার্ডেন করতে চান, শুধু তাই না, গ্রামগঞ্জে বাংলাদেশ আনাচে কানাচে, ইউএস থেকে ইউরোপ থেকে শুরু করে বিশ্বের যেই প্রান্তে ফসল ফলানো হয়, এনপিকে ছাড়া সেটা কোনোদিনও সম্ভব না। সো এনপিকে এটা আপনারা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন রাসায়নিক সার হিসেবে। সো সেই রাসায়নিক সারে যা রয়েছে সেই জিনিসটি, সেই উপাদানগুলো ঘরেও আপনারা বানিয়ে এনপিকে বানাতে পারেন, সেম কাজ করবে। রাসায়নিক জিনিসগুলো ব্যবহার করলে তাতে ক্ষতি কিন্তু বেশি হয়, কারণ সেটার পরিমাপ আমরা বুঝবো না। যারা কৃষি কাজ করে তাদের একটি আন্দাজ থাকে, আর রাসায়নিক জিনিস এমনি তো শরীরের জন্য ভালো না। সো আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই এনপিকে বানাবেন, চলেন আজকের ভিডিওতে তাই থাকছে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকেন, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলেন এনপিকে বানাতে আমাদের কি কি লাগছে এবং এই জিনিসটি কি সেটা আমরা ভিডিও করতে করতেই বলে ফেলি। এনপিকে আর কিছুই না, সেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। আমাদের যারা গার্ডেন করি তাদের জন্য নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম এই তিনটি উপাদানে যে মিলিত মিশ্রণে যে সার হয়, এই সারটি আমাদের গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা বাংলাদেশে কৃষিকাজ করে তারা কিন্তু শুধু এই এনপিকেই বেশি ব্যবহার করে। তারা কিন্তু ফসফরাস জাতীয় যে সারগুলো সেগুলো খুব কম ব্যবহার করে, কারণ এই এনপিকে যা রয়েছে তাতেই তারা ফলন পেয়ে যায়। কারণ নাইট্রোজেন এবং পটাশিয়াম ব্যবহারের ফলে গাছ অনেক বেশি বড় হবে, সবুজ হবে, মোটা তাজা হবে। আর ক্যালসিয়ামের কারণে গোড়াটি শক্ত হবে, গাছকে একদম মাটির নিচ থেকে মজবুত রাখবে, সমস্ত মাটির নিচের রোগ বালাই দূর করে গাছকে সুস্থ সবল রাখবে। আর পটাশিয়ামের কারণে প্রচন্ড পরিমাণে ফুল ফল আসে। আর বাংলাদেশে ফুল ফল ঝরে যাওয়ার প্রবলেম কম থাকে, কারণ ওয়েদারের কারণে তাদের কিন্তু ফল ফুলগুলো এমনিতেই টিকে যায়। সো এনপিকে হচ্ছে আমাদের কাছে সেই একটি সার যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট। সো আপনাদের এখন বানাতে হবে কিভাবে। এখানে শুকনো যে পেঁয়াজের উপরের যে খোসাটি, এই যে দেখেন একদম উপরের পেঁয়াজের খোসা, এখানে আমি 30টি পেঁয়াজের খোসা নিয়েছি। আপনাদের মনে রাখতে হবে 30টি পেঁয়াজের খোসা 300 গ্রাম নিয়েছি আমি। এই যে এগশেল, ডিমের খোসা, ডিমের খোসাটি কিন্তু কাঁচা, আমি আস্ত অবস্থায় আমি মাপিনি, আমি শুকিয়ে এতটুকু গুঁড়ো করে তারপরে মেপে এখানে 300 গ্রাম নিয়েছি। 300 গ্রামের জন্য আমি 30টি পেঁয়াজের খোসা, এর মেজারমেন্ট হবে 100 গ্রামের সাথে 10টি পেঁয়াজের খোসা। আর আমি 10টি ব্যাগ আমি নিয়েছি, টি ব্যাগ। সো এখন এটা কিভাবে বানাবেন, কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি সব দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আপনাদের এই ডিমের খোসা এবং পেঁয়াজের খোসা এই দুটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করতে কোনো প্রবলেম হবে না, দুটি হচ্ছে একেবারে মুড়ি ভাজার মতন শুকনো রয়েছে। এই তো পেঁয়াজের খোসা আর ডিমের খোসাটি ব্লেন্ড করে নেওয়ার পর একদম এরকম হয়েছে গুঁড়ো গুঁড়ো। আর এই যে 10টি চায়ের পাতা আমি কিন্তু ছুটিয়ে নিয়েছি। এখন এই সব কিছুকে আমি একসাথে ভালো করে মিলিয়ে নিব। আসলে অনেক কিছু মুখে বলার কোনো প্রয়োজন হয় না, আপনাদেরকে দেখেও অনেক কিছু একটু বুঝে নিতে হবে। এই যে দেখেন সব কিছু আমরা মিলিয়ে ফেললাম, হয়ে গেল কিন্তু আমাদের এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম একদমই রেডি। এরপর এই জিনিসটিকে আমরা একটি এয়ারটাইট বয়ামে ভরে রাখবো, যেন স্যাঁতস্যাঁতা ভাবেও যদি থাকে যেন খুব ভালো থাকে। আই মিন স্যাঁত অবস্থাতে যদি কোথাও রেখে দেন যেন এই জিনিসটি একদমই নষ্ট না হয়। এর জন্য একটি এয়ারটাইট বয়ামের ভিতরে আমাদের এভাবে করে ভরে নিতে হবে। প্রয়োজন মতো আমরা এগুলো ব্যবহার করতে পারবো।
এই তো আশা করি বুঝতেই পেরেছেন যে আমাদের এনপিকে এই জিনিসটি কি। এটি এমন একটি উপাদান, এমন একটি সার যাতে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যেই জিনিসটি ব্যবহার করলে আপনাদের গাছে আর কোনো সারের প্রয়োজন হবে না। সো এখন যেহেতু আপনারা এনপিকে জেনে গেছেন, তো এটা কিভাবে ব্যবহার করতে হয় চলেন আমরা সেই পদ্ধতিটিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আপনারা কতদিন পর পর কিভাবে এই জিনিসটি ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরে একটি নাগামরিচের গাছ, যাতে অনেক পরিমাণে ফুল এসেছে ঝাঁকে ঝাঁকে। আপনারা যদি একটু দেখতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখেন। সো এই যে জিনিসটি কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই যে মাটির নিচটি আগে একটু ভালো করে খুঁড়িয়ে নিতে হবে। এই যে দেখেন, খুবই ভালো করে আপনাদের আলতো করে নিতে হবে। এতে করে শুরুতেই এয়ার সার্কুলেট দিয়ে আপনাদের এই জিনিসটিকে ক্লিয়ার করে নিতে হবে। সাইড থেকে হালকা একটু ড্রেনের মতন করে নিতে হবে। এরপর একটি গাছের জন্য, সেটা যে কোনো গাছ হোক না কেন, একটি গাছের জন্য আপনাদের 2 চা চামচ, এই যে দেখেন যে আমি কিভাবে ব্যবহার করছি, একদম মেজারমেন্ট চামচ দিয়ে 2 টিস্পুন 2 চা চামচ এই যে ব্যবহার করতে হবে। তারপর মাটিটি ঢেকে দিতে হবে। এটা কিন্তু আমি শুকনো মাটিতে দিলাম, তাই না? এখন এটা কিভাবে রাইট ওয়েতে ব্যবহার করবেন সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এক নজর বাহিরে যা কিছু দেখলেন সবকিছুই এই এনপিকে দিয়েই আমি বানিয়ে থাকি। এই যে দেখলেন যে আমি শুকনো মাটিতে 2 চা চামচ এই নাইট্রোজেন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ব্যবহার করলাম। এখন যেহেতু মাটি অনেক শুকনো, আপনারা দেখলেন আমি হাত দিয়ে কিন্তু মাটিগুলো নিয়েছি, আমার হাতে কোনো মাটি নেই, তার মানে একদম শুকনো। এখন আমি এতে পানি ব্যবহার করব। পানি দিয়ে দিলেই এটা স্লোলি অ্যাবজর্ব হবে মাটিতে এবং খুবই কুইক রেজাল্ট দিবে, কারণ এতে যেহেতু চা পাতাটা রয়েছে খুব কুইক নাইট্রোজেন আপনাকে বুস্ট করে দিবে। আর পটাশিয়াম পেঁয়াজের খোসার কারণে পেয়ে যাবে, এই যে ফুলগুলো হয়েছে আরো অধিক ফুল নিয়ে আসবে। আর ক্যালসিয়ামটি পুরো গাছকে একদম আঁকড়ে ধরে সমস্ত রোগ বালাই দূর করে একদম স্ট্রং করে ফেলবে মাটির নিচ থেকে। সো এই 3টি হলে আমাদের আর কোনো সারের প্রয়োজন হয় না। এখন যেহেতু প্রতিটি গাছের জন্য 2 চা চামচের বেশি আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটি যদি মনে হয় একটি লাউ গাছে লাউ ধরেছে, ডাজন্ট ম্যাটার, একটি গাছের জন্য 2 চা চামচ যথেষ্ট। এটা এমন নয় যে জৈব সার বলে কোনো মূল্য দেবেন না, রাসায়নিক সার না বলে। এটা জৈব সার হলেও এটার ভিতরে সেই উপাদান রয়েছে যা রাসায়নিক সারের ভিতরেই থাকে, তাই না? কারণ রাসায়নিক সার যদি আপনারা 20 ml লিকুইড ব্যবহার করেন, সেটা কিন্তু 20 ml কিন্তু লিটল বিট অফ অ্যামাউন্ট, সেটা কিন্তু 4.5 লিটার পানিতে আপনাদের মিলিয়ে নিতে হয়। সো এই জিনিসটি 2 টিস্পুন কিন্তু কম মনে করবেন না। সো প্রতিটি গাছে 2 চা চামচ করে আপনারা ব্যবহার করবেন। শুকনো যদি মাটি থাকে সেখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 1 লিটার পানিতে, আমি বারবার বলে দিচ্ছি, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 1 লিটার পানিতে 3 চা চামচ, এই চামচের 3 চা চামচ দিয়ে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সেই পানিটি আপনারা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন যদি মাটিটি শুকনো থাকে। আর যদি মাটি ভিজা থাকে তাহলে সরাসরি আপনারা এই যে পাউডারটি দিয়ে দিতে পারবেন, স্লোলি ডিজলভ হয়ে যাবে। আর এই যে খাদ্য, এই খাদ্য সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই যথেষ্ট। বাহিরের কেনা রাসায়নিক সার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমার জন্য এই সারটি। তো দেখলেন তো যে এনপিকে আপনারা কিভাবে বানাবেন, কি কি উপাদান দিয়ে বানাবেন, একদম ঘরোয়া যে জিনিস সেটা দিয়ে বানাতে পারবেন। এই এনপিকে এখানে যে পরিমাণ আছে 500 গ্রাম রয়েছে, এই 500 গ্রাম কিন্তু আপনারা বাজার থেকে যদি কিনতে যান আপনাদের কিন্তু অনেক টাকা লাগবে। আমরা যারা গার্ডেন করি তারা কম বেশি সবাই জানি যে কি পরিমাণ টাকা আমরা গার্ডেনের পেছনে খরচ করি, মাটি থেকে শুরু করে, মাচা থেকে শুরু করে, ফার্টিলাইজার থেকে শুরু করে, পট থেকে শুরু করে, আর শারীরিক পরিশ্রম তো ভাই আছেই, ঘর সংসার সবকিছু ভুলে গিয়ে একটি সামারে যে সিজন থাকে পুরো সিজনকেই আমাদের নিজেদের বিলিয়ে দিতে হয়। সো আমরাও চাই যে এমন কিছু ব্যবহার করি যেন আমাদের গাছের ফলনটি ভালো হয়, তাই না? গাছ করেই তো আমরা সুখে এবং শখে, তো সেই শখটি যদি আমাদের পরিস্ফুটিত না হয় মন কিন্তু ভালো লাগে না। তো আশা রাখছি এই এনপিকে সবকিছু আপনারা A to Z বুঝতে পেরেছেন। শুকনো মাটি থাকলে কিভাবে ব্যবহার করবেন, ভিজা মাটি থাকলে কিভাবে ব্যবহার করবেন, কত পরিমাণ ব্যবহার করবেন এবং কতদিন পর পর ব্যবহার করবেন, 1 সপ্তাহ পর পর। সো বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।